বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। ড্রাফটে কার নাম আছে কার নাম নাই, ইতিমধ্যে ফিক্সিং ইস্যুতে কিছু নাম বাতিল হয়েছে যারা গত আসরে ছিল। যেমন যে নামটা সবচেয়ে বড় নাম সেটা হচ্ছে এনামুল হক বিজয়, তারপর হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। দেখেন, বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে কেন জাতীয় দলে নিয়ে আসা হচ্ছে না, এর পেছনে এটু একটা কারণ হতে পারে। কেন সুযোগ দিচ্ছে না এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেন। ঘটনাটা আসলে কি সেটা বিসিবি বিস্তারিত বলতে পারবে, বাট তারা এই বিপিএল এ থাকছে না, বিতর্কিত নামগুলো থাকছে না। এখন এটার বিহাইন্ড দ্য সিনে কি আছে, তারা কি আদৌ ফিক্সিং এর সাথে জড়িত কিনা, সেটার প্রমাণ আছে কিনা বিসিবির কাছে, বা কি আসল বিষয় সেটা কিন্তু তারা বিস্তারিত জানায় নাই। তারা জাস্ট নামগুলা বলেছে যে এইভাবে গত আসরে ছিলেন, এই আসরে তারা থাকছেন না। আরো নাম আছে, সেটা হচ্ছে আলাউদ্দিন বাবু, তারপর মিজানুর রহমান, নিহাদুজ্জামান একজন প্লেয়ার আছেন, আরেকজন আছেন জাতীয় প্লেয়ার সঞ্জামুল ইসলাম, তিনি জাতীয় টিমে খেলেছেন। শফিউল ইসলাম, মনে আছে শফিউলের কথা? তবে সুখবর হচ্ছে আলিস আল ইসলামের জন্য, তিনি ক্যাটাগরি সিতে ড্রাফটে তার নাম থাকছে। সো আপনাদের কাছে কি মনে হয়, এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত, এই দুইটা নাম বিশেষ করে ফিক্সিং ইস্যুর কারণে বাদ যাচ্ছেন বিপিএল থেকে? কি মনে হয় আপনাদের? আপনারা মতামত জানাবেন। তবে আমার কাছে মনে হয় বিজয় এটা ভালো বলতে পারবে। এখন ফিক্সিং ইস্যু যদি থাকে তাহলে কিন্তু এগুলা নিয়ে কথা বলা যায় না। সো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।